নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, কয়েকদিন আগে আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের বলেছিলাম ভারতের কাছে আনুমানিক 2500টি টি-72 সোভিয়েত যুগের ট্যাঙ্ক রয়েছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য অংশ অবসরে পাঠিয়ে দিচ্ছে। এখন ভারত এই অবসরপ্রাপ্ত ট্যাঙ্কগুলিকে আপগ্রেড করে বিশ্বের বিভিন্ন দেশের কাছে রপ্তানি করার পরিকল্পনা করছে, যার ফলে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে যেসব দেশ টি-72 ট্যাঙ্ক ক্রয় করতে চাইছে সেই সব সম্ভাব্য ক্রেতাদের জন্য সুযোগ খুলে দেবে। বিশ্বব্যাপী টি-72 এর ব্যাপক ব্যবহার এবং বিদ্যমান সমর্থন পরিকাঠামো তাদের দক্ষিণ সুদান এবং ভেনিজুয়েলার মতো দেশগুলির কাছে তাদের নৌবহর প্রসারিত করতে আকর্ষণীয় করে তুলতে পারে। কিন্তু আজ ইউরোপীয় মিডিয়া আউটলেটগুলি এমন একটি রিপোর্ট প্রকাশ করেছে যেটি প্রকাশ্যে আসার পরেই ইউক্রেন সহ তাবড় পশ্চিমা দেশ, বিশেষ করে আমেরিকার হুঁশ উড়ে গিয়েছে। ইউরোপীয় মিডিয়া আউটলেট এটা রিপোর্ট করতে শুরু করেছে যে ভারত যে সমস্ত টি-72 ট্যাঙ্ক বিক্রির জন্য আপডেট করছে সেইগুলির মধ্যে বেশিরভাগ ট্যাঙ্ক ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়া ক্রয় করতে পারে। তাছাড়া রাশিয়ার কাছে ভারতের টি-72 ট্যাঙ্ক ক্রয় করার দুটি কারণ রয়েছে। প্রথমত, টি-72 ট্যাঙ্ক ভারত রাশিয়া থেকে ক্রয় করেছে এবং অসংখ্য টি-72 ট্যাঙ্ক রাশিয়ান সেনাবাহিনী অপারেট করে, ফলে রাশিয়ান আর্মি এই টি-72 ট্যাঙ্কের সাথে সহজেই নিজেকে মানিয়ে নিতে পারবে, কারণ রাশিয়ান আর্মি প্রথম থেকেই টি-72 ট্যাঙ্ক চালিয়ে অভ্যস্ত। দ্বিতীয়ত, ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার প্রচুর ট্যাঙ্কের প্রয়োজন। তাই ট্যাঙ্কের চাহিদা পূরণের জন্য রাশিয়া টি-72 ট্যাঙ্ক ক্রয় করবে। যদিও রাশিয়া তার টি-90M ট্যাঙ্কগুলির উৎপাদন বাড়াচ্ছে, তবুও বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনুমান করা হচ্ছে যে রাশিয়া এখনও ভারতের কাছ থেকে অতিরিক্ত টি-72 অর্জনে আগ্রহী হতে পারে। তবে রাশিয়ার কাছে সরাসরি টি-72 ট্যাঙ্ক বিক্রি করলে ভারতের উপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার সম্ভাবনা রয়েছে। তবে অনেকের ধারণা এই নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া তৃতীয় কোনো দেশের মাধ্যমে ভারত থেকে টি-72 ট্যাঙ্ক ক্রয় করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। জয় হিন্দ।